মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল নানুর বিধানসভা বোলপুর থানার অন্তর্গত বাহির গ্রামের চাষিরা। সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানি শিকার বোলপুরের চাষিরা। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনা বেচা বন্ধ করে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা। অভিযোগ, প্রতি কুইন্টাল ধানে 5 থেকে 7 কিলো করে বাদ দিতে হবে। এই নিয়মেই ধান কিনছিল বোলপুরের একটি মিল। যদিও প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আধিকারিকেরা। দিন কয়েক ধরেই বোলপুরের শ্রীনিকেতন ব্লকের কৃষি মান্ডির তত্ত্বাবধানে বাহিরি গ্রামে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে। বুধবার ধান কেনার সময় দুর্নীতি করা হচ্ছে বলে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা। সরকারি নির্দেশ মতো যে স্থানে ধান বেচা কেনা হবে সেখানে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, সরকারি মূল্যের তালিকা রাখতে হবে সহ আরো বেশ কিছু নিয়মাবলী রয়েছে। কিন্তু এখানে সেই কোনো নিয়মই পালন করা হচ্ছে না বলে অভিযোগ চাষিদের। ধান কেনা বেচা সহ সরকারি নিয়ম না মানার কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছন জয়েন্ট বিডিও বোলপুর সহ কৃষি আধিকারিকেরা। তারা সমস্ত বিষয় খতিয়ে দেখে চাষিদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারি আধিকারিক আছে, ঠিক আছে, এখানে সরকারি আধিকারিক আছেন, আমরা যেটা বলছেন সেটাই হচ্ছে। সকাল থেকে কি করছেন এতক্ষণ? আপনারা 5 কিলো করে বাদ দিচ্ছিলেন। কিসের বাদ? সরকারি অফিসের বাদ হয়, সেটা কি হিসাবে নিচ্ছিল? হ্যাঁ, সরকার যে 5 কিলো বাদ দিতে পারে, কোনো নিয়ম নাই বাদে রয়েছে। এখানে আমাদের অফিস থেকে ডিস্টেন্সটা অনেকটা দূর, প্রায় 800-900 মিটার দূরে। ওই জন্য এখানে সিসি ক্যামেরাটা লাগানো সম্ভব হয়নি। আমাদের অফিসের পাশে যে গ্রাউন্ড ফ্লোরটা ছিল সেটা ব্লক হয়ে গেছে, ডাইনিং। ওই জন্যে অফিস থেকে অনেকটা ডিস্টেন্স দূরে, ওই জন্য আমাদের সিসি ক্যামেরা ব্যবস্থা এখানে করা হয়নি। সিসি ক্যামেরা নাই, সেইখানটা ধান বেচা হচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর অবমাননা করা হচ্ছে। অবমাননার চেষ্টা অনেক সিপিসিতেই আছে, এরকম যেগুলো একটু ব্যতিক্রমী যেগুলো প্রবলেম আছে সেগুলোতে এবার লাগানো হয়নি। পরের বছর এগুলোতে ব্যবস্থা করা হবে। আমাদের ডিসি স্যাররা চেষ্টা করছেন যেন অফিস এবং লিফটিং গ্রাউন্ডটা যেন কাছাকাছি হয় এবং সিসি ক্যামেরাগুলো যেন লাগানো হয়, ব্যবস্থা করা হয়, সেজন্য চেষ্টা করছেন। কিছু বলতে আমরা যে ধান নিয়ে এসেছি, মেশিন কাটার ধান নিয়ে এসেছি, এই ধানে ধরুন ময়েশ্চারও মাপা হলো, 14 ময়েশ্চার হলো। তারপরে বলছে 5 কিলো ধলতা লাগবে। সেটা মিল মালিক মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসছে উনি বলছেন। তো আমরা বলছি ধলতাটা কিসের? আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন। তাদের যদি 5 কিলো জায়গায় 7 কিলো হয় আমরা 7 কিলো দিতে রাজি আছি। আর যদি 2 কিলো হয় 2 কিলো দিতে বলছে না, এটা আমাদের নিয়ম, 5 কিলো দিতে হবে। অনেক কিছু হওয়ার পর আমরা চাষিরা বললাম ঠিক আছে তাহলে আমরা 3 কিলো দিচ্ছি। তো মিডল থেকে যিনি পারচেস অফিসার উনি বলে দিলেন যে না ঠিক আছে এটা 4 কিলো করে দিন। আমরা তাতে মেনে নিলাম যে 4 কেজি। উনি বলছেন না 5 কিলোর নিচে আমরা ধান বাদ দিতে দেবো না। তো আমরা বললাম তাহলে ঝাড়াই হোক আমাদের ধান। উনি কোনো মতে মানতে চাইছেন না। বোলপুর থেকে জয়েন্ট বিডিও এলেন, হ্যাঁ জোর করে উনি বোলপুর থেকে, তারপর জয়েন্ট বিডিও এলেন, এডিও সাহেব এলেন। ওনারা বললেন ঠিক আছে যেটা ঝাড়াই হয়ে যেটা বাদ যাবে, আমরা সেটা প্রথম থেকে বলছি যে ঝাড়াই হয়ে আমাদের যেটা বাদ যাবে আমরা বাদ নিতে ইচ্ছুক। ধানটা আমরা বাইরে সিপিসিতে, বাইরে 500 সিপিসিতে এসেছি। এবার সরকার তো বলে দেয়নি যে 5 কিলো বাদ যাবে। আমার ধানে যদি কিছু খারাপই থাকে, কিছু খারাপ থাকে সেটা বাদ দিয়ে আমরা চাই যেটা ন্যায্য সেটাই। গভর্নমেন্টের যে রুলস আছে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দিতে রাজি আছি। কিছু বলতে আমরা যে ধান নিয়ে এসেছি, মেশিন কাটার ধান নিয়ে এসেছি, এই ধানে ধরুন ময়েশ্চারও মাপা হলো, 14 ময়েশ্চার হলো। তারপরে বলছে 5 কিলো ধলতা লাগবে। সেটা মিল মালিক মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসছে উনি বলছেন। তো আমরা বলছি ধলতাটা কিসের? আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন। তাদের যদি 5 কিলো জায়গায় 7 কিলো হয় আমরা 7 কিলো দিতে রাজি আছি। কি বলবেন? দুর্নীতি বলতে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চাষিদের ধান একটা কেনা বেচাতে একটু সমস্যা হচ্ছে। আমাদের পারচেজ অফিসার এবং বাকিরা যখন চাষিদের এই অভিযোগটা আমাদের কাছে যায়, আমাদের সেই 3 ম্যান কমিটির এডিএ সাহেব সঙ্গে আছেন আমাদের, আমি জয়েন্ট ভিডিও রয়েছি এবং আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন ফুডের। তো আসার পরে আমরা যেটুকু দেখলাম যে একটু সমস্যা হয়েছে ধান কেনা নিয়ে, তো সেটা আমরা চাষিদের ওনাদের বক্তব্য শুনলাম। শোনার পরে ওনাদের যেটুকু ছিল যে 3 কিলো বা 5 কিলো এরকম কোনো একটা যাই হোক অ্যাডজাস্টমেন্ট একটা হয়নি। তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা মিলের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে ঠিক আছে, যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে, তার বাইরে কোনো কিছু হবে না।